আসসালামু আলাইকুম। শহরের মাঝে থাকা জাদুকর পেতনিতে ভরা এক জঙ্গল, যেখানে শুধুমাত্র বাচ্চারাই যেতে পারে। এই জঙ্গলে রাজত্ব করে এক বাচ্চা মেয়ে রবিন। তবে তার এই রাজ্য ধ্বংস করতে অর্থাৎ জঙ্গল কেটে ফেলতে আগমন ঘটে এক শয়তান ডাইনির। বড়দের থেকে লোকানো বাচ্চাদের এই সুন্দর এবং জাদুকরী রাজ্য রক্ষার্থে রবিন এবং তার বন্ধুরা কি করতে চলেছে, এই ডাইনি এবং তার রাক্ষস সেনাকে তারা কিভাবে হারাবে, জানতে হলে দেখতে হবে আজকের এই গল্পটি, যার নাম রবিন অ্যান্ড দ্য হুড। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা একটা ছোট্ট বাচ্চা ছেলেকে একটা জঙ্গলের ভেতরে দৌড়ে যেতে দেখতে পাই। এই বিশাল আকৃতির জঙ্গলের দিকে সে ভয়ে ছুটে পালাচ্ছিল, কেননা তার পিছু করছিল ঘোড়ায় চড়া একদল সৈন্য। এই বিশাল আকৃতির জঙ্গলের শুরুতেই একটা গাছে একটা ছোট্ট সতর্কবাণী দেখতে পাই, যেখানে লেখা ছিল পেতনিদের থেকে সাবধান। অর্থাৎ এই জঙ্গলে জাদুকরনী পেতনিদের বাস রয়েছে। এখন ওই ঘোড়ায় করে সৈন্যরা ওই ছোট্ট বাচ্চা ছেলেটার পিছু করতে করতে একদমই জঙ্গলের মুখে চলে আসে, যেখানে একটা তীর লাগায় ছেলেটি নিচে পড়ে যায়। তখনই ঘোড়ায় চড়ে থাকা সেনাপ্রধানের চেহারা আমরা দেখতে পাই, যে কিনা বড় কেউ নয়, বরং এক বাচ্চা ছেলে ছিল। সে ঘোড়া থেকে নামে এবং সামনের দিকে এগিয়ে আসে। তখনই তাদের দিকে তীর ছড়ে জঙ্গলের ভেতরে থাকা রবিন নামের এক মেয়ে। রবিনকে দেখা মাত্রই পড়ে থাকা ছেলেটি বেশ খুশি হয়ে যায়, কারণ এই জঙ্গল রবিনের ছিল আর সেও এই জঙ্গলের বাসিন্দা। তবে ভুলক্রমে একটি পাখির পিছু করতে করতে সে চলে গিয়েছিল হেনরিদের রাজ্যে। হেনরি হলো সেই সেনাপ্রধান, যে কিনা তাকে মারতে চাইছিল। এখানে রবিন তাদেরকে সতর্ক করে এবং তাদেরকে এক্ষুনি এই জঙ্গল থেকে চলে যেতে বলে। তবে হেনরি তার কথা শুনতে চায় না। তখন রবিন তার কপালে একটা তীর মেরে দেয়। ক্যামেরা ঘুরতেই আমরা বুঝতে পারি এটা আসলে বড়দের যুদ্ধের তীর নয়, বরং বাচ্চাদের খেলনার তীর ছিল। আর এখানে থাকা সব বাচ্চারা আসলে খেলছিল। তারা কোনো ঘোড়ায় চড়ে আসেনি, বরং এসেছে সাইকেলে চড়ে, যেটাকে এতক্ষণ যাবৎ আমরা ঘোড়া দেখছিলাম। মূলত এই পুরো জিনিসটাই তাদের খেলার একটা অংশ ছিল, সেই সাথে তাদের কল্পনা, যে কল্পনায় তারা দুটো রাজ্যের বাসিন্দা। এই যে রবিনদের জঙ্গলের রাজ্য, এটা আসলে হেনরির পূর্বপুরুষের ছিল। তবে এখন তাদেরকে এখান থেকে বিতাড়িত করে রবিনরা দখল করে রেখেছে। রবিনই এখন এই রাজ্যের সিংহাসনে বসে, সেই এই রাজ্য শাসন করে। আমরা তার নিজের নজরে এই রাজ্য দেখতে পাই, যেখানকার সকলে বেশ হাসি খুশি ভাবে বসবাস করছিল। বাচ্চা কাচ্চারা উইচের মতো পোশাক পরেছিল, যেন তারা এক একজন এক একটা উইচ। রবিন তার রাজ্য দেখে বেশ খুশি হচ্ছিল। এমন সময় হঠাৎই দুঃসংবাদ নিয়ে উড়ে আসে একটা চিল। রাজ্যে ঘন্টা বাজতে শুরু হয়, যা দেখে রবিন বুঝতে পারে বিপদ সন্নিকটে। সে দৌড়ে চলে যায় তার সিংহাসনের কাছে, যেখানে ওই চিলটাও প্রবেশ করে এবং আমরা বুঝতে পারি এটা আসলে কোনো চিল নয়, বরং এটা ছিল একটা ড্রোন। আর এই ড্রোনটি তাদের মধ্য থেকেই কেউ একজন পরিচালনা করছিল। রবিন যাওয়া মাত্রই ওই মেয়েটি জানায় যে তাদের উপর সৈন্যরা হামলা করেছে। রবিন জিজ্ঞাসা করে কতজন সৈন্য। উত্তরে মেয়েটি জানায় সবগুলো সৈন্য। যা শুনে রবিন বেশ চিন্তায় পড়ে যায়। তখন সে যে ছেলেটিকে বাঁচিয়ে এনেছিল, সেই ছেলেটি জানায় রবিন রুলস ভেঙেছে। মূলত হেনরিকে তীর দিয়ে আঘাত করে রবিন রুলস ভেঙেছিল, যে কারণে সব সৈন্যরা মিলে এখন তার রাজত্ব দখল করে নিতে চাইছিল। তবে রবিন তো এত সহজে তা হতে দিবে না। এ কারণেই সে তার রাজ্যের সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলে। সকলে যে যার হাতিয়ার নিয়ে নেমে পড়ে যুদ্ধে। যুদ্ধ করতে তারা চলে যায় জঙ্গলের মাথায়, যেখানে হেনরি এবং তার সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই জঙ্গল রবিনের দখলে থাকায় হেনরিরা এতদিন স্কেট পার্কে অবস্থান করেছে। আর যদি তারা আবারও এই জঙ্গলটি দখল করে নিতে পারে, তাহলে রবিনদের স্থান হবে স্কেট পার্কে। এ কারণেই শুরুতে রবিনের বাঁচানো ছেলেটিকে দায়িত্ব দেওয়া হয় সিংহাসন এবং মুকুট রক্ষার। এই বাচ্চা ছেলেটির নাম ছিল ড্যান। এখন এখানে তাকে রেখে সকলে চলে যায় যুদ্ধে, যেখানে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। বাচ্চাদের এই লড়াইয়ের খেলা যেন একদমই বাস্তব যুদ্ধের মতো ছিল। লড়াইয়ের মূল নিয়মই ছিল যে একে অন্যের কাঁধের উপরের অংশে অর্থাৎ মাথায় আঘাত করা যাবে না। প্লাস্টিকের খেলনা, ঝাড়ু এসব নিয়েই তারা লড়াই করতে থাকে। যার গায়ে আঘাত লাগে সেই এমন ভান ধরে যেন সে মারাই গিয়েছে। এভাবেই চলতে চলতে এক পর্যায়ে হেনরি তাদের ভেতরে থাকা ব্যারিকেডটি টেনে সরিয়ে ফেলে, যার ফলে হেনরির সৈন্যরা ঢুকে পড়ে তাদের রাজত্বে। রাজত্বে ঢুকে তারা সরাসরি যেতে চায় সিংহাসনের কাছে।
মাঝখানে চলে আসে রবিন। চালাকি করে রবিন কোনো মতে তাদের আগে পৌঁছে যায় সিংহাসনের কাছে। আর এরপর তারা ভেতরে গিয়ে ভয়ে ভয়ে অপেক্ষা করতে থাকে হেনরি এবং তার সৈন্যের জন্য। হেনরি এবং তার সৈন্য পৌঁছে গেলে তারা খুব সহজেই হার মেনে নেয়, কেননা হেনরি রবিনকে আঘাত করে ফেলে দিয়েছিল। আর এর মানেই হলো সিংহাসন এখন হেনরির। তবে তার আগে তার ক্রাউন পরতে হবে, যে ক্রাউনটি আগে থেকেই চুরি করে নিজের কাছে রেখে দিয়েছিল ড্যান, যে ব্যাপারে রবিন নিজেও জানতো না। এখানে হেনরি বারবার রবিনের কাছে ক্রাউন চাইতে থাকে। তবে রবিন যখন জানায় যে সে জানে না, তখনই তার উপর আঘাত করতে যায় হেনরি। তবে মাঝে চলে আসে গ্লেন নামের ওই জাদুকর ছেলেটি, যার ফলে ভুলবশত গ্লেনের সত্যি মাথায় আঘাত লাগে। আর এই মাথায় আঘাত লাগার ফলে তার কপাল সামান্য একটু কেটে যায়। কিন্তু গ্লেনের মা এই নিয়ে এত বাড়াবাড়ি করে যে সে অ্যাম্বুলেন্স পর্যন্ত ডেকে নেয়। সামান্য একটা অসতর্কতার জন্য আজকের খেলা তাদের বন্ধ হয়ে যায়। রবিনের এই ব্যাপারটা একদমই ভালো লাগছিল না, কেননা যুদ্ধটি শুরুই হয়েছিল তার নিয়ম ভঙ্গের কারণে। এখন গ্লেন বেচারা চলে যায় হসপিটালে। অন্যদিকে রবিন ফিরে আসে তার বাবা মায়ের কাছে। তার মা প্রেগনেন্ট ছিল। সে খাবার টেবিলে রবিনের মন খারাপ দেখে তার মন ভালো করার চেষ্টা করে। তবে রবিন তো শুধুমাত্র খেলার ব্যাপারটা নিয়েই নয়, বরং নতুন ভাই বোন আসার কারণে তাকে এখন নিজের ঘরটিও ছেড়ে দিতে হবে। এই ব্যাপারটা নিয়েও কষ্টে ছিল। এর মধ্যে আবার তার বাবাকে কল করে এই সোসাইটির আরেক বাচ্চার মা কমপ্লেন করে যে রবিন নাকি তার বাচ্চার মাথায় আঘাত করেছে, খেলার রুল ভেঙেছে। রবিন জানায় সে কোনো বাচ্চাকেই কাঁধের উপরে আঘাত করেনি। তবে ওই বাচ্চার মা কিছুতেই তা বিশ্বাস করতে চায় না। ফলে রবিন চলে যায় নিজের ঘরে। সেখান থেকে সে একটা অদ্ভুত কিছু লক্ষ্য করে। সে একজন মহিলাকে দেখতে পায়, যে কিনা তাদের প্রতিবেশীর বাসা থেকেই বের হচ্ছিল চার্চের কোনো এক অনুষ্ঠানের দাওয়াত দিয়ে। তবে তার হাব ভাব বেশ অদ্ভুত ছিল, সেই সাথে সন্দেহজনকও। সে এখানে রবিনের বাবার সাথেও দেখা করে, যেখানে সে রবিনের বাবাকে চার্চের একটা মিটিং এ দাওয়াত করে। রবিনের বাবা এই দাওয়াত একসেপ্ট করে নেয়। তবে উপর থেকে এই মহিলাকে দেখে রবিনের সন্দেহ হচ্ছিল। এই সন্দেহ আরো বেশি বেড়ে যায় যখন ওই মহিলা রবিনের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দেয়। ওই দিন বিকালে রবিন এবং তার বন্ধুরা যখন জঙ্গলের দিকে যাচ্ছিল, তখনই তারা জঙ্গলের ভেতর থেকে ওই মহিলাকে বের হতে দেখতে পায়, যা দেখে রবিন একটু রেগেই যায়। কেননা জঙ্গলের বাইরে বোর্ড লেখা ছিল যে এই জঙ্গল বাচ্চাদের খেলার জন্য, বড়রা ভেতরে অ্যালাউড না। তবে ওই মহিলা এখানে রবিনের কথায় কোনো রকম গুরুত্ব না দিয়ে বরং হেসে সেখান থেকে চলে যায়। তার এই শয়তানি হাসি রবিনের একটুও ভালো লাগছিল না। সে বুঝতে পারছিল কিছু না কিছু ঘটতে চলেছে। তাই তো নিজের সিংহাসনে বসে তারা এই ব্যাপারে কথা বলতে থাকে, যেখানে আমায়া ড্যানকে জিজ্ঞাসা করে যে সে কেন হেনরির রাজ্যে যেতে গেল, যে কারণে তাদের এখানে যুদ্ধ হলো এবং এত কিছু ঘটে গেল। তখন ড্যান বলে যে সে একটা বিশেষ পাখির পিছু করছিল। এরকম পাখি সে এর আগে কখনো দেখেনি। একথা বলে সে একটি পালক দেখায়। এই পালকটি সত্যি অনেক ইউনিক ছিল, যা দেখে রবিন তার কাছ থেকে এটা নিয়ে নেয় নিজের মুকুটে লাগানোর জন্য। তখন আমায়া তাদেরকে এই কাল্পনিক খেলার 4টা নিয়ম মনে করিয়ে দেয়, যে নিয়ম অনুসারে তারা রাতে এই জঙ্গলে আসতে পারবে না এবং কারোর উপরই কাঁধের উপরে গিয়ে আঘাত করা যাবে না, যে নিয়ম ভঙ্গ করেছে তাদের রানী রবিন। এ কারণেই সব প্রজারা ভয় পাচ্ছে যে রবিন যখন এই সিংহাসনে থাকবে না, তখন হেনরি তাদের রাজ্যের উপর হামলা করবে এবং তাদেরকে এর জন্য শাস্তি দিবে। তখন রবিন বলে যে সে এই ক্রাউন ছাড়বে না। তখন আমায়া তাকে আরো একটা নিয়ম মনে করিয়ে দেয়, যে মাধ্যমিক স্কুলে উঠে যাওয়ার পর কোনো বাচ্চাই আর এই কাল্পনিক খেলা খেলতে পারবে না। যার প্রতি উত্তরে রবিন্স বলে যে এই রুলসগুলো যার মাথায় ক্রাউন থাকে সেই চেঞ্জ করতে পারে। তাই রবিন ঠিক করেছে যে সেই নিয়মটা বদলে দিবে। এরই মধ্যে তার মনে পড়ে যায় গ্লেনের কথা। সে কোথায়? তখন আমরা দেখতে পাই গ্লেনের বাড়ির দৃশ্য, যেখানে গ্লেন সোসাইটির সব বাবা মাকে ডেকে এনেছিল। সে মূলত গ্লেনের ছোট্ট একটা আঘাতকে বড় একটা ইস্যু বানিয়ে তাদের খেলাধুলা একদমই বন্ধ করে দিতে চাইছিল। সে এখানে গ্লেনকে দিয়ে বলাতে চায় যে হেনরির মাথায় আঘাত করেছিল রবিন। তবে গ্লেন বলে যে সে সেখানে ছিল না।
তবে কেউই এখানে অস্বীকার করতে পারে না যে হ্যানরির মাথায় সত্যি রবিন আঘাত করেছিল, অর্থাৎ রবিন একটা নিয়ম ভেঙেছে। তবে রবিনের বাবা মা বলে যে শুধুমাত্র রবিনের জন্য বাকি বাচ্চাদের শাস্তি দেওয়া উচিত না, তাদের এই কাল্পনিক খেলা বন্ধ করা উচিত না। যা শুনে গ্লেনের মা বলে সে এটা নিজেদেরই শহরের ভালোর জন্য করছে। কথা বলে সে ওই মহিলার দেওয়া কাগজটি বের করে এবং সে সকলকে উদ্দেশ্য করে বলে সকলে যেন এই মিটিংয়ে যায়, তাহলেই তারা এই কাল্পনিক খেলা বাদেও তাদের ছেলে মেয়েদের জন্য ভালো কিছু তৈরি করতে পারবে। এখন এখানে কথা বলে রবিনের বাবা মা বুঝতে পেরেছিল যে রবিন তাদেরকে মিথ্যা বলেছে, সে সত্যি নিয়ম ভঙ্গ করেছে এবং হ্যানরির কপালে আঘাত করেছে। তাই সেখান থেকে বাড়িতে ফিরেই তারা রবিনকে শাস্তি দেয় যে আজই সে তার ঘর খালি করে দিবে এবং তার নতুন ঘরের জিনিসপত্র নিজ হাতে গোছাবে। এখন পরদিনই তাদের মিটিং ছিল, যেখানে উপস্থিত হয় পুরো সোসাইটির সকলে। এই সোসাইটির মাঝ বরাবর একটা বড় জঙ্গল, যে জঙ্গলে খেলাধুলা করে রবিন এবং তার বন্ধুরা। ওই মহিলা মূলত একজন ডেভেলপার ছিল, যে কিনা চাইছিল ওই জঙ্গলটি পুরোপুরি কেটে ফেলতে এবং সেটাকে কাজে লাগিয়ে বাচ্চাদের খেলাধুলার স্থান, শপিং মল, স্যালন এগুলো বানাতে। এটা করা হলে বড়দের জীবন আরো বেশি উন্নত হবে, সেই সাথে তারা সবকিছু হাতের নাগালে পাবে। যে জিনিসটা শুনে সকলে খুশি তো হয়, তবে প্রশ্ন করে যে তাহলে এই জঙ্গলে বসবাসকারী জীবজন্তুর কি হবে? যার উত্তর ওই ডেভেলপার বলে যে এই জঙ্গলে তেমন কোনো রেয়ার জীবজন্তু বসবাস করে না, এটা শুধুমাত্র তাদের বাচ্চাদের খেলার স্থান ছাড়া আর কিছুই না। এখন এই যে ডেভেলপিং আইডিয়া, এই ব্যাপারটা বড়দের বেশ পছন্দ হয়, যে জিনিসটা দেখে ছোটরা হতাশ হয়ে পড়ে। এমনকি রবিনের মা পর্যন্ত খুশি হয়ে যায় যখন সে জানতে পারে ওই স্থানে একটা ডে কেয়ার হবে, যেখানে তারা তাদের বাচ্চাদের দেখাশোনার জন্য রাখতে পারবে। রবিন এই ব্যাপারে প্রতিবাদ করার চেষ্টাও করে, তবে এতে খুব একটা লাভ হয় না। বড়রা তো পুরোপুরি রাজি হয়ে গিয়েছিল, এমনকি তারা দাঁড়িয়ে ক্লাব পর্যন্ত করছিল। বাড়ি ফেরার সময় নিজের বাবা মাকে এত খুশি দেখে রবিন বেশ রেগে যায়। সে তার বাবাকে বলে সে কি এটা হতে দিবে। তার বাবা উত্তরে বলে যে তার হাতে কিছুই নেই, ওই জায়গা তাদের না। এই জায়গাটিকে ডেভেলপ করার পারমিশন মেয়র থেকে ওই ডেভেলপার নিয়ে নিয়েছে, এর মানে এই জায়গার মালিক তারা। তবে কল্পনার জগতে হারিয়ে যাওয়া রবিন বলে এই জায়গাটি তার রাজত্ব চলে এখানে, সে এত সহজে তার রাজত্ব ধ্বংস করতে দিবে না। একথা বলেই সে সেখান থেকে দৌড়ে চলে যায় জঙ্গলের ভেতর। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে, যে কারণে তাকে আটকানোর জন্য রবিনের বাবাও তার পিছু পিছু দৌড়ে যায়। তবে অন্ধকার নেমে আসা এই জঙ্গলের ভেতরে সে রবিনকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এদিকে রবিন তার বাবার কাছ থেকে পালানোর জন্য তার চিরপরিচিত এরিয়া ছেড়ে আরো গভীর জঙ্গলের দিকে চলে যায়, যেখানে একটা গাছে লেখা ছিল ভেতরে উইচ আছে, তাই সাবধান। এটা দেখার পরও রবিন ভেতরে চলে যায়। অন্যদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছিল, তাই রবিনের বাবা আমায়া এবং আমায়ার বাবার সাথে তাদের ড্রোনের সাহায্যে খুঁজতে শুরু করে রবিনকে। তারা নিজেরাও আসলে এই জঙ্গলের ভেতরে ঢুকতে ভয় পাচ্ছিল। অন্যদিকে আমরা রবিনকে দেখতে পাই যে কিনা পৌঁছে গিয়েছিল এক ভয়ানক দেখতে স্থানে, যে স্থানটা দেখে বোঝাই যাচ্ছিল যে এখানে কোনো পেত্নী বসবাস করে, যে কিনা তখন সেখানে রান্না বান্না করছিল। এই ভয়ঙ্কর পরিবেশ এবং তার এই ভয়ঙ্কর রান্না দেখে রবিন লুকিয়ে পড়ে, তবে এতেও সে বাঁচতে পারে না, কেননা তার ঘ্রাণ সুখে তার কাছে চলে আসে ওই পেত্নী, যাকে দেখে রবিন ভয় পেয়ে যায়। এর ফলে তার হাতে থাকা ওই মিটিং এর কাগজটি নিচে পড়ে যায়। ওই উইচ তাকে দেখে ভীষণ রেগে যায় এবং জিজ্ঞাসা করে সে এখানে কোন উদ্দেশ্যে এসেছে, তাকে কি কেউ পাঠিয়েছে এই উইচকে এই জঙ্গল ছাড়া করার জন্য। তখন রবিন বলে সে এরকম কোনো কিছুই করতে আসেনি, বরং সে তো এই জঙ্গলের রাজত্বের রানী, তার নাম রবিন। যা শুনে উইচ তাকে চিনে ফেলে এবং বলতে থাকে সে ওই বাচ্চাগুলোর সাথে এখানে খেলাধুলা করে, যাদেরকে এই উইচের একদমই পছন্দ না। যা শুনে রবিন ভয় পেয়ে বলতে থাকে যে উইচ যেন তাকে না খায়। একথা বলে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন উইচ বলতে থাকে যে সে তাকে কেন খাবে, সে তো ভেজিটেরিয়ান। একথা বলতেই ক্যামেরা ঘুরতেই আমরা দেখতে পাই এটা কোনো উইচ নয়, বরং একজন সাধারণ মহিলা ছিল, যে কিনা একাকী এই জঙ্গলের মধ্যে বসবাস করত এবং তাকেই এতক্ষণ জঙ্গলের উইচের মতো করে দেখছিল রবিন।
তাও আবার তার কল্পনা শক্তি দিয়ে। এখন এখান থেকে ভয় পেয়ে রবিন দৌড়ে চলে যায় তার রাজ্যে, যেখানে সে তার সিংহাসন এবং মুকুট যেখানে রাখা ছিল সেখান থেকে আলো আসতে দেখতে পায়। এদিকে ওই ড্রোনের মাধ্যমে বাইরে থাকা তার বান্ধবী আমায়া তার সাথে যোগাযোগ করে। তবে রবিন তার কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে ভেতরে চলে যায় এবং দেখতে পায় সেখানে আছে হেনরি, যে কিনা ওই ক্রাউন নেওয়ার চেষ্টা করছিল। রবিন গিয়ে তাকে আটকায় এবং মনে করিয়ে দেয় যে সন্ধ্যা গড়িয়ে এখন রাত হয়ে গিয়েছে, এই সময় তাদের জঙ্গলে আসা বারণ। তখন হেনরি বলে সেও তো এসেছে। উত্তরে রবিন বলে সে তার মুকুটকে রক্ষা করতে এসেছে। তখন হেনরি বলে যে সে সবসময় তার মুকুটকে রক্ষা করতে পারবে না। প্রতি উত্তরে একজন রানীর মতো করে রবিন উত্তর দেয় যে সে বেঁচে থাকতে এই কিংডম হেনরির হাতে যেতে দিবে না। এরই মধ্যে রবিনের বাবারা সেখানে চলে আসে এবং তাকে নিয়ে বাড়িতে ফিরে আসে, যেখানে রবিনের বাবা রাতের বেলা রবিনের সাথে কথা বলতে যায়। প্রথমে তো সে তাকে বোঝানোর চেষ্টা করে যে জীবনে পরিবর্তন আসে, তার সাথে মানিয়ে নিতে হয়। তবে এরপরও যখন সে রবিনকে বোঝাতে পারে না, তখন সে রবিনকে প্রমিস করে যে রবিনরা যদি লড়াইয়ের সব খেলা বন্ধ করে দেয় তাহলে সে এবং বাকি বাচ্চাদের বাবা মা চেষ্টা করবে জঙ্গলটিকে রক্ষা করার। যা শুনে রবিন ভীষণ খুশি হয়ে যায়। সে তখনই তার বন্ধুদেরকে মেসেজ করে এবং পরদিনই তাদের রাজ্য বাঁচানোর জন্য মিটিং ডাকে, যা দেখে বাকি বাচ্চারাও বেশ খুশি হয়ে যায়। পরদিন সকাল হতেই সকলে পৌঁছে যায় রাজ্যে, যেখানে তারা সকলেই এই জঙ্গল হারানো নিয়ে বেশ ভীত ছিল। তবে রবিনের কাছে একটা বুদ্ধি ছিল এই জঙ্গল এবং তার রাজ্য বাঁচানোর। সে এখানে ওই পালকটি বের করে যেটা তাকে ড্যান দিয়েছিল। এটা একটা রেয়ার পাখির পালক ছিল। তাদের দেশের সংবিধান অনুযায়ী কোনো স্থানে যদি রেয়ার কোনো জীবজন্তু পাওয়া যায় তাহলে ওই জঙ্গল যদি প্রাইভেট প্রপার্টির ভেতরেও থাকে তবুও সেটা সরকারের অধীনে চলে যাবে এবং ওই স্থানের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এখন মূল ব্যাপার হলো এই পাখিটিকে শুধুমাত্র ড্যানই দেখেছিল, তাই তারা ড্যানকে ওই পাখির ছবি আঁকতে বলে, যাতে করে ওই ছবি অনুযায়ী তারা ওই পাখিকে খুঁজে বের করতে পারে। তবে ড্যান যে ছবি আঁকে তা দেখে আর ওই পাখিকে খুঁজে বের করা সম্ভব ছিল না। তাই তো এই ক্ষেত্রে এমন কাউকে প্রয়োজন ছিল যার এই জঙ্গলের সম্পর্কে তাদের থেকেও বেশি ধারণা রয়েছে। এ কথা বলতেই রবিনের গতকাল রাতের ওই উইচের কথা মনে পড়ে যায়। তাই তো সে চলে যায় উইচের কাছে। তবে ওই স্থানে যেতে বাকি বাচ্চারা ভয় পাচ্ছিল। তাই তো রবিনের সাথে আমায়া, গ্লেন এবং ড্যান বাদে আর কেউই ভেতরে যায় না। তারা চারজন চলে যায় ওই উইচের কাছে। এই উইচের নাম ছিল অরা। অরা আসলে কোনো উইচ নয়, বরং সেও বাচ্চাদের মতোই কল্পনার জগতে বাস করতে পছন্দ করে, যে কারণে সে তার পরিবার ছেড়ে এই জঙ্গলের ভেতর একা একা বসবাস করছে। সে নিজেকে সত্যি একজন উইচ মনে করে। রবিন গিয়ে অরার কাছে সাহায্য চাইলে সে ওই পালকটা দেখে বেশ এক্সাইটেড হয়ে যায়। তাই সে ভেতরে চলে যায় একটা বই আনার জন্য। তখন কল্পনার জগতের জাদুকর গ্লেন এবং ড্যান চলে যায় তার জিনিসপত্র দেখতে। সেখানকার সবকিছু দেখে তারা বেশ এক্সাইটেড হয়ে পড়ে। সেখানে গাছে ঝুলিয়ে রাখা কিছু ছবি থেকে তারা বুঝতে পারে যে অরা মূলত জঙ্গলকে রক্ষার জন্য আগে অনেকবার প্রোটেস্ট করেছে। সে মূলত একজন প্রকৃতিপ্রেমী মানুষ। এ কারণেই বছরকে বছর ধরে সে প্রকৃতির ব্যাপারে অনেক কিছু নোট করে রেখেছে, যেখানে সব রেয়ার বার্ডের ব্যাপারেও লেখা ছিল। এমনকি ওই পাখিটির ব্যাপারেও তার কাছে নোট করা ছিল যে পাখিটিকে ড্যান দেখেছিল। তারা এখান থেকে জানতে পারে যে এই পাখিটি সত্যি একটা রেয়ার বার্ড, যে কারণে এই পাখিটি যদি তারা কোনোভাবে খুঁজে বের করতে পারে তাহলেই তারা এই জঙ্গল বাঁচাতে পারবে। জঙ্গল বাঁচানোর কথা শোনা মাত্রই ওরা তাদের দলে যোগ দিতে রাজি হয়ে যায়, কেননা এই জঙ্গলে যদি না থাকে তাহলে তো তার বাসস্থানও থাকবে না। এখন এরপর তারা সকলে মিলে বেরিয়ে পড়ে জঙ্গল বাঁচানোর জন্য ওই পাখিটি খুঁজতে। এখানে গ্লেন তার নোটবুকে থাকা পাখিটির ছবি তুলতে চাইলে ওরা তার উপর ভীষণ রেগে যায়, কেননা তার মতে ফোন আশেপাশে থাকলেও উইচদের জাদুকারী শক্তি কমে যায়। যা শুনে গ্লেনও দ্রুত ফোনটি ব্যাগে রেখে দেয়। এরপর তারা সামনের দিকে এগোতে থাকে আর পথেই তারা ঠিক করে নেয় যে তারা এই পালকটি নিয়ে মেয়রের সাথে সরাসরি দেখা করবে। এই জঙ্গলের মধ্যে পাখি খুঁজে পাওয়া বেশ কঠিন ব্যাপার, আর যদি ওরা তাদের সাথে যায় তাহলে মেয়র তাদের কথা বিশ্বাস করে নিবে। এখন পথেই একটা ব্রিজ বাঁধে, যেখানে সেই ওরা থেমে যায়। তার মতে সে অভিশপ্ত, তাকে স্পেল দিয়ে এই স্থানে বন্দি করে রাখা হয়েছে। সে কিছুতেই এই ব্রিজটি পার করে জঙ্গল থেকে বাইরে যেতে পারবে না। যা শুনে গ্লেন এখানে তার জাদুকরী শক্তি দিয়ে তাকে এই স্পেল মুক্ত করার চেষ্টা করে।
তবে এটা কোনো কাজে আসে না, কেননা এই সব কিছুই তো কাল্পনিক ব্যাপার। আর ওরা মনেই করে যে সে এখানে বন্দী, যে কারণে সে নিজেই সেখান থেকে পালিয়ে যায়। ফলে বাচ্চাগুলো বাধ্য হয়ে একারাই চলে যায় মেয়রের সাথে দেখা করতে। তাদের কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না, তবে ওরা তাদেরকে বলেছিল যে তারা যেন মেয়রকে গিয়ে বলে যে তারা পাখিদের ব্যাপারে জেনে গিয়েছে, আর মেয়র যদি তাদের সাথে দেখা না করে তাহলে তারা সবাইকে বলে দিবে। এই কথা শোনা মাত্রই মেয়র সত্যি দৌড়ে নিচে নেমে আসে এবং তাদেরকে নিজের সাথে করে নিজের ক্যাবিনে নিয়ে যায়। তবে এতে খুব একটা লাভ হয় না, কেননা ওই পালক দেখে সে জানায় এই পালক যে কোনো স্থান থেকে উড়ে এসে এখানে পড়তে পারে। তাদের কাছে তেমন কোনো প্রমাণ নেই। তার কথা থেকে বাচ্চারা এটাও বুঝতে পারে যে এই মেয়র ওরাকে চেনে, তবে তার কাছে মনে হয় ওরা একজন পাগল। এখন মেয়র তাদেরকে নিরাশ করে সেখান থেকে চলে যেতে বলে। এমন সময় সেখানে মেয়রের সাথে দেখা করতে আসে ওই ডেভেলপার মেয়েটি। তাকে সেখানে দেখে বাচ্চাদের আর বুঝতে বাকি থাকে না যে মেয়র মূলত ওই ডেভেলপার মেয়েটির সাথে মিলিত রয়েছে। তাদের কাছে মনে হচ্ছিল এই ডেভেলপার মেয়েটি আসলে এক ভয়ঙ্কর কোনো পেতনি, যে কিনা তাদের রাজ্য ধ্বংস করতে এসেছে। আর সত্যিই এমনটি। তার এখানে বড় সড়ো কোনো প্ল্যান ছিল। সে এখানে মেয়রের সাথে এই ব্যাপারে আলোচনাও করছিল। এমনকি সে তো রবিনের হাতে ওই পালকও দেখে ফেলেছিল। এর উপর আবার মেয়র তাকে রবিনদের সব কথা বলে দিয়েছিল। ফলে ওই ডেভেলপার সতর্ক হয়ে যায়। অন্যদিকে রবিনদের দেখা যায় যারা কিনা সকলে একত্রিত হয়ে ওই পাখিটি খোঁজার জন্য জঙ্গলে বেরিয়ে যেতে চায়। তাদের মূল উদ্দেশ্যই ছিল পাখির ছবি তুলে প্রমাণ করা যে এখানে সত্যি রেয়ার বার্ড রয়েছে। তাই তো যাদের যাদের কাছে ফোন আছে তারা মিলে এক একটা টিমে পরিণত হয়। আর এরপর তারা জঙ্গলের ভেতরে যেতে শুরু করে, যেখানে আমরা দেখতে পাই হেনরি এবং তার সৈন্যরা তাদের পিছু করছে। প্রতিমধ্যে তারা একে একে রবিনের সৈন্যদের ওপর হামলা করে। বাকি থাকে শুধুমাত্র তারা 4 বন্ধু। তখনই হেনরি এবং তার পুরো সৈন্যরাই তাদের উপর হামলা করে। ফলে তারা দৌড়ে গিয়ে আশ্রয় নেয় অরার কাছে। ওরা এখানে হেনরিদের সামনে উইচ সেজে আসে এবং তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। ফলে হেনরির চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। এখন পালা ছিল ওই পাখি খুঁজে বের করার। তবে তারা জানতো না এত বড় জঙ্গলের কোথায় তারা এই পাখিটিকে খুঁজবে। তখন ওরা বলে সে অনেক ছোটবেলায় ওই পাখিটিকে দেখেছিল, যে ব্যাপারে মনে করার জন্যই সে বসে পড়ে। তবে তার এই মনে করার দৃশ্যটি বাচ্চাদের কাছে মনে হচ্ছিল যেন কোনো কালো জাদুর দৃশ্য, যেখানে সে কোনো এক স্পেলের মাধ্যমে নিজের ছোটবেলার ওই স্মৃতি মনে করার চেষ্টা করছে। এদিকে ওরা এইভাবে চোখ বন্ধ করে কল্পনা করতে করতে মনে পড়ে যায় যে সে ঝিলের কাছে ওই পাখিকে দেখেছিল। আর এভাবেই মনে করতে করতে সে ঘুমিয়ে পড়ে। ঘুমের মাঝে তৃষ্ণায় সে পানি বলে ওঠে, যা শুনে বাচ্চারা বুঝতে পারে যে সে হয়তো বা ঝিলের কাছের কথা বলছে। তাই তো তখনই তারা আর এক মুহূর্তও দেরি না করে পৌঁছে যায় জঙ্গলের মাঝে থাকা ওই ঝিলের কাছে, যেখানে গ্লেন ভ্লগের জন্য সবকিছু রেকর্ড করছিল। এভাবেই ঝিলের কাছে পৌঁছানোর পর তারা হঠাৎই ওই পাখিটিকে দেখতে পায়, যেটা কিনা তাদের সামনে দিয়েই উড়ে যাচ্ছিল। তারা মুগ্ধ হয়ে পাখিটিকেই দেখছিল। এমন সময় ওই ডেভেলপার সেখানে চলে আসে এবং একটা তীরের সাহায্যে পাখিটিকে মেরে নিজের কাছে টেনে নেয়। সে এখানে রবিনদেরকে ধন্যবাদ জানায় তাকে পাখিটি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, কেননা তারা না হলে সে কখনোই পাখিটিকে খুঁজে পেত না। আর এই পাখিটিকে খুঁজে না পেলে সেই রেয়ার বার্ডের প্রমাণও রফাদফা করতে পারত না। তার এই কথা শুনে রবিন তাকে আটকানোর অনেক চেষ্টা করে এবং বলে সে সকলকে বলে দিবে যে সে একটি রেয়ার বার্ডকে মেরে ফেলেছে। তখন ওই শয়তান ডেভেলপার বলে যে কে তাদের কথায় বিশ্বাস করবে, যারা কিনা সব সময় কল্পনার জগতে হারিয়ে থাকে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। বাচ্চাদের চোখে তো সে একটা ডাইনি ছিল, যে কারণে তাদের মনে হয় সে হয়তো বা কাকে পরিণত হয়ে সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। তখনই গ্লেন রবিনের কাছে আসে এবং বলে ভাগ্যিস সে ব্লগিং এর জন্য হলেও সবকিছু রেকর্ড করছিল, যা শুনে বাচ্চারা বেশ খুশি হয়ে যায়। তবে ভিডিও চালু করতেই তারা দেখতে পায় রবিন আসলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করেছিল, যে কারণে ওই পাখি অথবা ওই ডেভেলপার মহিলা কাউকেই দেখা যাচ্ছে না ভিডিওতে। ফলে এই ভিডিওটিও তাদের কোনো কাজের না। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা অরাকে দেখতে পাই, যার কাছে তার পরিবারের একটা ছবি ছিল। এই ছবির পেছনে একটা ছোট্ট নোট ছিল, যেখানে তার সন্তানরা তাকে লিখেছিল যে তারা তাকে মিস করে। তাই সে যেন কোনোভাবে একটা ফোন খুঁজে বের করে এবং তাদের সাথে যোগাযোগ করে। এই মেসেজ পাওয়ার পরও ওরা কখনোই তার ছেলে মেয়েদের সাথে যোগাযোগ করেনি। সেই ব্যাপারে ভাবছিল, এমন সময় সেখানে চলে আসে ওই শয়তান মহিলাটি। সে এখানে ওরাকে
বলে দ্রুত এই জায়গাটি খালি করে দিতে। তার হাতে ওই পাখির লাশ দেখে ওরা বেশ চিন্তিত হয়ে পড়ে। সে প্রতিবাদ করে বলে এটা তার বাড়ি, সেটা ছেড়ে কখনোই যাবে না। তখন ওই ডেভেলপার তাকে একটি নোটিশ ধরিয়ে দেয়, যেখানে বলা হয়েছিল আগামী সপ্তাহের আগেই দ্রুত এই জঙ্গল খালি করে দেওয়ার জন্য, কেননা আগামী সপ্তাহ থেকেই তাদের প্রজেক্টের কাজ শুরু হবে। এই ক্ষেত্রে কারোরই কিছু করার ছিল না। তাই তো অরার কাছে যখন ওই বাচ্চারা সাহায্যের জন্য আসে তখন সে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কেননা সে নিজেও এবার হার মেনে নিয়েছিল। তবে বাচ্চারা তো এত সহজে তাদের রাজ্য হারাতে রাজি ছিল না, যে কারণে তারা রাজ্যে ফিরে এই ব্যাপারে কথা বলতে থাকে। পাখিটিকে মারার সময় দূরে থাকার কারণে গ্লেনের ভিডিওতে ওই ডেভেলপারের কোনো কথাও রেকর্ড হয়নি, যে কারণে তাদের কাছে আর কোনো পথই ছিল না। ফলে এবার ফাইনালি রবিনও হার মেনে নেয়। সে বাকি টিম মেম্বারদের উপর ভীষণ রেগে যায় এবং তাদেরকে বলতে থাকে যে তারা আসলে কোনো কাজের না, সে একাই সবকিছু করছে, হয়তোবা তারা তার সাথে না থাকলে সে আরো ভালো কিছু করতে পারবে। এই কথা শুনে তার বন্ধুরা ভীষণ কষ্ট পায়। তাই তো তারা আর রবিনের সাথে থাকে না, তারা সেখান থেকে চলে যায় এবং রবিন একা হয়ে যায়। মূলত সে হার মেনে নিয়েছিল, সে বুঝতে পেরেছিল এখন সে চাইলেও কোনো কিছুই করতে পারবে না। তাই তো সে শেষবারের মতো মায়া ঝরা চোখে তার রাজ্যের আসল রূপ দেখে সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে খাবার খাওয়ার সময় রবিন লক্ষ্য করে যে সবকিছু কাঁপছে, তাই সে দৌড়ে বাইরে চলে যায়। জঙ্গলের সামনে গিয়ে দেখতে পায় জঙ্গল কাটার কাজ শুরু হয়ে গিয়েছে। সুযোগ পেয়েই সে দৌড়ে জঙ্গলের ভেতরে নিজের রাজ্যে চলে যায়। সেখানে গিয়ে সে তার ক্রাউনটি হাতে নিয়ে নেয়। এমন সময় সে দেখতে পায় জঙ্গলের গাছপালার সাথে সাথে তাদের খেলার জায়গাটিও ভাঙচুর শুরু হয়ে গিয়েছে। সেখানে থাকা লোকগুলো তাকে দেখে ফেলে, তাই তো তারা তাড়া দিয়ে তাকে জঙ্গল থেকে বের করে নিয়ে আসে, যেখানে তার বন্ধুরাও ছিল। সেই সাথে ছিল ওই ডেভেলপার শয়তান মহিলাটিও, যে কিনা তার দিকে এক শয়তানি হাসি দিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। রবিনের বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে এবার তারা কি করতে পারে। তবে রবিন আর কোনো কথার উত্তর না দিয়ে চলে যায় তার বাড়িতে, যেখানে এখন আর তার ঘরটিও তার নেই, বরং এটি এখন সাজানো হয়েছিল তার ছোট ভাই বোনের জন্য। তাই তো তার জন্য আগে থেকে নির্ধারণ করে রাখা ঘরে গিয়ে সে সবকিছু রেডি করতে থাকে। সেখানে সে নিজের আরেক জগৎ বানিয়ে নেয়, যেখানে সে রাত দিন বসে শুধুমাত্র ভিডিও গেম খেলতে শুরু করে। তার বন্ধুরা তার সাথে দেখা করতে আসলেও সে কারোর সাথেই দেখা করে না। এভাবেই কেটে যায় প্রায় এক সপ্তাহ। অন্যান্য বাবা মাদেরও তাদের বাচ্চাদের এই বন্দি জীবন ভালো লাগছিল না। রবিনের বাবাও তার মেয়েকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল। যে মেয়ে এর আগে কখনো ভিডিও গেম খেলতোই না, সে এখন 24 ঘন্টা ভিডিও গেম খেলে, বাইরেই বের হয় না, এমনকি খাওয়ার টাইম ছাড়া সে নিচেও আসে না। এই ব্যাপার নিয়ে সে তার স্ত্রীর সাথে কথা বলে। তাই তো ওই দিনই রবিনের মা নিজে যায় তার সাথে কথা বলতে। সে নিজের প্রেগন্যান্সির বাহানা দিয়ে তাকে নিয়ে আসে তার কাজে হেল্প করার জন্য। এখানে রবিনের মা তাকে বোঝানোর চেষ্টা করে যে পরিবর্তন তাদের জন্য ভালো কিছু বয়ে আনে, তাই পরিবর্তন একটু কঠিন হলেও তাদের এই ব্যাপারে পজিটিভ থাকা উচিত। এভাবেই কথা বলতে বলতে হঠাৎই রবিনের মাথায় একটা বুদ্ধি আসে। ডিম দেখে তার ওই পাখির ডিমের কথা মনে পড়ে যায়, যে যেহেতু ওই পাখিটি ওই জঙ্গলে ছিল তার মানে নিশ্চয়ই তার ডিমও ওই জঙ্গলে আছে, তাই তারা প্রমাণস্বরূপ ওই ডিমগুলো ব্যবহার করতে পারে। এই ব্যাপারে সে তার বন্ধুদেরকেও জানায়। তারা সবাই মিলে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারে যে এই বিশেষ প্রজাতির পাখি মাটিতেই তার বাসা বানায়। এর মানে হলো তাদের গাছে ওঠার কোনো ঝামেলা নেই, বরং জঙ্গলের ভেতরে তারা যদি ভালো করে মাটিতে খোঁজে তাহলে নিশ্চয়ই ওই পাখির ডিম পেয়ে যাবে। তবে একদিনের মধ্যে খোঁজার জন্য তাদের আরো মানুষের প্রয়োজন ছিল, যে কারণে রবিন চলে যায় হেনরির সাথে দেখা করতে। হেনরির রাজ্যে তখন সে তার সেনাদেরকে প্রস্তুত করছিল রবিনদের সাথে লড়াই করার জন্য। এরই মাঝে রবিনরা সেখানে চলে আসে। প্রথমে তো রবিনদের সাথে হেনরি কথাই বলতে চায় না, কেননা তার কাছে মনে হচ্ছিল এটা কোনো ফাঁদ। তবে রবিন এখানে তাকে বোঝায় যে ফাঁদ তো পেতেছে ওই ডেভেলপার। এভাবেই সে এর আগেও অনেক জঙ্গল নষ্ট করেছে এবং সেখানে এক জমকালো শহর তৈরি করেছে, যেটা আসলে বাচ্চারা চায় না, যেটা আসলে প্রকৃতি বিরোধী। তাই তাদের এই ক্ষেত্রে হেনরির সাহায্যের প্রয়োজন। হেনরি বলে এই ক্ষেত্রে তার কি স্বার্থ আছে। তখন রবিন তার কাছে থাকা তার ক্রাউনটি বের করে এবং সেটা হেনরির দিকে এগিয়ে বলে যে সে এটা হেনরিকে দিয়ে দিবে, অর্থাৎ এখন থেকে ওই জঙ্গলের রাজা হেনরি হবে। যা শুনে রবিনের সাথীরা বেশ অবাক হয়ে যায়, কেননা তারা জানতোই না যে হেনরিকে রাজি করানোর জন্য রবিন এই পরিকল্পনা এঁটেছে।
হেনরিও এখানে তার সাথে ডিল করে নেয় যে সে যদি তাদেরকে সাহায্য করে এবং জঙ্গলকে মুক্ত করতে পারে তাহলে সেই হবে জঙ্গলের রাজা। তবে রবিনের বন্ধুরা এতে খুশি ছিল না, যে ব্যাপারে বললে রবিন তাদেরকে বোঝায় যে তারা যদি রাজত্ব হারায় তাহলে সেটা সাময়িক সময়ের জন্য, তবে তারা যদি রাজ্য হারায় তাহলে তারা চিরতরে হারাবে। এখন এই দুই টিম মিলে পৌঁছে যায় জঙ্গলের বাইরে। তবে সেখানে তো আগে থেকে ব্যারিকেড দেওয়া ছিল, যার ফলে তারা ভেতরে প্রবেশ করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। এখানে দুই দলের মধ্যে আবারও কথা কাটাকাটি থেকে ঝগড়া শুরু হয়ে যায়, যেখানে রবিন তাদেরকে বোঝায় যে তাদের জয়ী হতে হলে একসাথে কাজ করতে হবে, আর একসাথে কাজ করতে গেলে তাদের পুরনো সব কথা ভুলে যেতে হবে। এখন এরপর পারমিশনের জন্য তারা চলে যায় মেয়রের কাছে। নিজের সামনে এতগুলো বাচ্চাকে দেখে মেয়র নিজেও অবাক হয়ে যায়। এখানে রবিন তাকে ওই বিশেষ বিলুপ্তপ্রায় পাখির কথা বলে, যার প্রতি উত্তরে মেয়র জানায় যে ওই পাখির ব্যাপারে সে কোনো প্রমাণ দিতে পারেনি। সে বলে সে ওই পাখি খুঁজে বের করেছিল, তবে ওই ডেভেলপার গিয়ে ওই পাখিটিকে মেরে ফেলেছে, যদিও মেয়র এই কথায় বিশ্বাস করে না। তখন রবিন বলে তাদেরকে একটাবার সুযোগ দেওয়ার জন্য জঙ্গলে ঢোকার, তাহলে তারা ওই পাখির ডিম এনে প্রমাণ করে দিবে যে সেখানে সত্যি ওই পাখি ছিল। কিন্তু মেয়র এখানে তাদেরকে নিরাশ করে দেয় এটা বলে যে এই ব্যাপারে পারমিশন দেওয়ার অধিকার এখন আর তার নেই, কেননা ওই জায়গাটুকু এখন ওই ডেভেলপার কোম্পানির আন্ডারে। মেয়র দুঃখ প্রকাশ করে বলে যে তারা অনেক দেরি করে ফেলেছে, যা শুনে বাচ্চারা বেশ হতাশ হয়ে পড়ে এবং সিঁড়ি দিয়ে মন খারাপ করে নেমে আসে। তখনই রবিন তাদেরকে বলে যে তারা এত সহজে হার মানতে পারে না। হেনরি বলে তারা অলরেডি হেরে গিয়েছে। তখন রবিন তাদের সকলের উদ্দেশ্যে একটি স্পিচ দেয় যে তারা যদি এখনই হার মেনে নেয় তাহলে ওই জঙ্গলের উপর রুলস করবে ওই কোম্পানি, তাদের আর কোনো অধিকার থাকবে না। এমনকি এই শহরটিও তারা নিজেদের মতো করে পরিচালনা করতে পারবে না। শুধুমাত্র তারা কেন, তাদের আগামী প্রজন্ম এখানে শান্তিতে থাকতে পারবে না। আর যদি হার মানা এবং দেরি হয়ে যাওয়ার কথা আসে তাহলে তো রবিন এই জঙ্গলের শেষ গাছটা কাটা পর্যন্ত হার মানবে না। সে তার রাজ্য রক্ষা করতে চায়, তবে তার বন্ধুদের সাহায্য ছাড়া সে একা এটা করতে পারবে না। এই কথা শুনে হেনরি বলে তারা সবাই তার সাথে আছে। তার এই পুরো কথাগুলো ভিডিও করে রাখে গ্লেন, সেই সাথে উপর থেকে শুনতে পায় মেয়র। তাই তো সে সেদিনই ওই ডেভেলপারকে অফিসে ডাকে, যেখানে ডেভেলপার তাকে নিজের আইডিয়া সম্পর্কে বলে। প্রথমে তো সে জঙ্গলের কিছুটা অংশ কাটতে চাইছিল, তবে এখন সে পুরো জঙ্গলটা কেটে ফেলতে চাইছে। এখন তার যে প্ল্যান আছে তাতে তাদের জঙ্গলের একটা গাছও থাকবে না, যা শুনে মেয়র এবার নিজেই চিন্তায় পড়ে যায়, কেননা এতে ক্ষতির পাশাপাশি তাদের অনেক খরচও হবে। তাই সে এখনই এই পরিকল্পনা স্থগিত করতে বলে, আর এই ব্যাপারে জানানোর জন্য সে কল দিতে যায়। তবে ওই ডেভেলপার দ্রুত কলটি ডিসকানেক্ট করে দেয় এবং বলে যে এই মুহূর্তে মেয়রের কাছে দুটো চয়েস আছে। প্রথম তো তাদের কথা মতো সবকিছু মেনে নেওয়া, এতে করে তাদের শহরও সুরক্ষিত থাকবে, সেই সাথে মেয়রের পজিশনও ঠিক থাকবে। আর দ্বিতীয় অপশন হলো নিজে হিরো সাজতে গিয়ে নিজেকে সেই সাথে শহরকে বিপদে ফেলা, কারণ তারা অলরেডি প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছে, যার ফলে কোম্পানি চাইলে তাদের উপর মামলা করতে পারে, যে মামলার ফলে তাকে একটা মোটা অঙ্কের টাকা ফেরত দিতে হবে। এই সকল কথা শুনে মেয়র এবার দ্বিধায় পড়ে যায়। এদিকে বাচ্চাদের পরিকল্পনা ছিল পরদিনই তারা জঙ্গলে যাবে, তাই তো নিশ্চিন্তে রবিন ঘুমাচ্ছিল, যেখানে তার বাবা তাকে এইভাবে এতদিন পর ঘুমাতে দেখে বেশ শান্তি পায়। এরপর সে তার নিজের ল্যাপটপটা নিয়ে বসে, যেখানে সে রবিনের ওই ভিডিওটি দেখতে পায়, যে ভিডিওটি ইতিমধ্যে সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল। এই ভিডিও দেখে অন্যান্য বাচ্চাদের বাবা মারাও বেশ অনুপ্রাণিত হয়। এখন বাচ্চারা পরদিন সকালেই একটা মই নিয়ে চলে যায় জঙ্গলের বাইরের ওই ব্যারিকেডের কাছে, যেটা ওই মইয়ের সাহায্যে পার করে ভেতরে যেতেই যাচ্ছিল, এমন সময় সেখানে চলে আসে ওই ডেভেলপার, তাও আবার বড় বড় গাড়ি নিয়ে, যা দিয়ে তারা এবার জঙ্গলকে পুরোপুরি ধ্বংস করতে চলেছিল। এমন সময় তাদেরকে আটকানোর জন্য বাচ্চাদের সাথে যোগ দেয় তাদের বাবা মাও। বাবা মাদের এইভাবে ব্যানার হাতে দেখে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায়। তবে অল্প কয়েকজন বাবা মা এবং এই বাচ্চারা মিলে কি আদৌ তাদেরকে আটকাতে পারবে? এই কথা বলতেই তখনই সেখানে চলে আসে রবিনের মা, যে কিনা সমগ্র শহরের লোকজনকে জড়ো করে এনেছিল। ফলে এবার ওই ডেভেলপার নিজেই ভয় পেয়ে যায়।
তাই তো এখন এই পরিস্থিতি সামলানোর জন্য সে পুলিশকে কল করে এবং অপেক্ষা করতে থাকে পুলিশ আসার। তখন বাচ্চাদের মধ্য থেকে গ্লেন চালায় তার জাদুই স্পেল, অর্থাৎ আবারও এটা একটা কাল্পনিক যুদ্ধে পরিণত হয়েছিল, যেখানে বাস্তবে যুদ্ধ তো ওই ডেভেলপার এবং বাচ্চাদের মধ্যে হচ্ছিল, কিন্তু বাচ্চাদের নজরে তাদের যুদ্ধ হচ্ছিল এক শয়তান ডাইনি এবং তার রাক্ষস দলের সাথে। এখানে বড়রা সুযোগ করে দেয় ছোট বাচ্চাদেরকে মোয়ের সাহায্যে ভেতরে প্রবেশ করার। বাচ্চাদেরকে ভেতরে ঢুকিয়ে বড়রা চেষ্টা করছিল ওই ডেভেলপার এবং তার সৈন্যদেরকে আটকানোর। তখনই ওই ডাইনি ছোট ছোট পাখিতে পরিণত হয়ে উড়ে চলে যায় ভেতরে। আসলে এটা কাল্পনিক জগতের দৃশ্য ছিল, বাস্তবে তো একটা লিফটিং মেশিনের সাহায্যে তারা ভেতরে প্রবেশ করে আর এরপর পিছু করতে থাকে বাচ্চাদের। এদিকে ভেতরে গিয়ে বাচ্চারা দুজন দুজন করে টিমে বিভক্ত হয় এবং আলাদা আলাদা হয়ে পাখির ডিম খোঁজার সিদ্ধান্ত নেয়। এমন সময় সেখানে পৌঁছে যায় ডাইনির ওই রাক্ষস সেনারা, যারা কিনা তাদের পিছু করতে থাকে। বাচ্চারা ভয়ে দৌড়ে এদিক সেদিক পালাতে থাকে, তবুও ওই রাক্ষস সেনারা তাদের পিছু করা বন্ধ করে না। এদিকে বাইরেও ততক্ষণে পুলিশ পৌঁছে গিয়েছিল, যাদের মধ্য থেকে কিছু পুলিশেরা ভেতরে জঙ্গলে প্রবেশ করে। এদিকে ভেতরে আমরা অরাকে দেখতে পাই, যে কিনা এত বছর পর ফাইনালি এই জঙ্গল ছেড়ে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শেষবারের মতো সে তার স্মৃতি বিজড়িত তার ভালোবাসার ঘরগুলো দেখে নেয়। এমন সময় হঠাৎই সে কিছু বাচ্চাদের চিৎকার শুনতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। অন্যদিকে বাইরে ততক্ষণে মেয়রও পৌঁছে গিয়েছিল, যার কোনো কথা শুনতেই সেখানকার বাসিন্দারা প্রস্তুত ছিল না। এরই মধ্যে ওই শয়তান ডাইনি তার দলবল নিয়ে সামনে এগোতে থাকে। হঠাৎই তারা তাদের মাথার উপর দিয়ে একটা চিল উড়ে যেতে দেখতে পায়। আমরা বুঝতে পারি আমায়া তার ড্রোনের মাধ্যমে তাদের উপর নজর রেখে আছে, যে জিনিসটা ওই শয়তান ডাইনিও বুঝতে পারে। তাই তো তার রাক্ষস দুইজন ওই ড্রোনটিকে ভেঙে ফেলে এবং সেই সাথে আমায়াকেও ধরে নেয়। এদিকে ততক্ষণে রবিন এবং হেনরি পৌঁছে গিয়েছিল ওই ডিমের কাছে। তারা ডিমগুলো খুঁজে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। তারা প্রথমে ওই ডিমের ছবি তোলে আর এরপর কোথায় এই ডিমটা আছে বা কোথায় দেখা গিয়েছে এটার প্রমাণের জন্য আশেপাশের ভিডিও করতে থাকে। তখনই সেখানে পুলিশ দুইজন চলে আসে এবং তাদেরকে ধরে নিয়ে যায়, যার ফলে রবিনের হাত থেকে মোবাইল ফোনটি সেখানেই পড়ে থেকে যায়। রবিন বারবার বলেও, কিন্তু পুলিশ তার কথায় গুরুত্ব দেয় না, কেননা ডাইনি তাদেরকে বোঝায় যে তারা মিথ্যা বলে এই জায়গাটিকে তাদের কাছ থেকে নিয়ে নিতে চাইছে। আর যেহেতু এই জায়গার মালিক এখন ওই কোম্পানি ছিল, তাই এটি এখন একটি প্রাইভেট প্রপার্টিতে পরিণত হয়েছিল, ফলে মেয়রেরও এখন আর কিছু করার থাকে না। এমন সময় হঠাৎই অলওয়েজ দৌড়ে বেরিয়ে আসে ওই জঙ্গল থেকে, অর্থাৎ অরা, যার হাতে ছিল রবিনের ফোন, যেখানে ছিল ওই ডিমের ভিডিও, যা দেখিয়ে সে সকলের সামনে প্রমাণ করে দেয় যে এই জঙ্গলে রেয়ার পশু পাখির বাস রয়েছে। তাই সংবিধান অনুযায়ী প্রাইভেট প্রপার্টি হলেও এই জায়গাটি এখন সরকারের আওতাভুক্ত এবং এই জায়গার জঙ্গল কাটা যাবে না। ফলে মেয়রের হাতেও এখন প্রমাণ ছিল, তাই সেই কনস্ট্রাকশনের কাজ বন্ধ করে দেয়। যা শুনে ওই শয়তান ডেভেলপার তো এবার প্রচন্ড রেগে যায়। তখনই রবিন পুলিশদেরকে আরো একটা ব্যাপার জানায়, যে জঙ্গলের ভেতরে থাকা রেয়ার একটা পাখিকে মেরে ফেলেছে ওই ডেভেলপার, যে মৃত পাখিটি তার গাড়ির টিকিতে রয়েছে। এখন যেহেতু রবিনের কাছে প্রমাণ ছিল, তাই পুলিশ তার কথা বিশ্বাস করে নেয় এবং সাথে সাথে গ্রেফতার করে নেয় ওই শয়তান ডেভেলপারকে। সেই সাথে গাড়ির ডিকি খুললে সত্যি সেখানে ওই রেয়ার পাখিটিকে পাওয়া যায়, ফলে এবার তো তার জেল নিশ্চিত। এভাবেই রবিন এবং তার বন্ধুরা মিলে তাদের জঙ্গল রক্ষা করে নেয়, যে কারণে মেয়র তাদেরকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এমন সময় রবিনের চোখ পড়ে অরার দিকে। সে অরাকে জিজ্ঞাসা করে যে অরা কিভাবে জঙ্গল থেকে বের হলো, সে তো ভেতরে স্পেল দিয়ে আটকানো ছিল। তখন অরা বলে সে ওই স্পেল নাকি ভেঙে দিয়েছে, আর এই কারণেই সে বের হতে পেরেছে, যদিও সে এখনো পর্যন্ত একটা ওল্ড উইচ। তবে রবিন বলে সে কোনো উইচ নয়, বরং তাদের মতোই প্রকৃতিপ্রেমী মানুষ, যারা কিনা কল্পনা করতে পছন্দ করে। তখন ওরা তার কাছে একটা জিনিস চায়। সে মূলত রবিনের কাছে তার ফোনটি চায়, যা চাওয়া মাত্রই রবিন তাকে তার ফোনটি দিয়ে দেয়। আমরা বুঝতে পারি এত বছর পর ওরা ফাইনালি তার ছেলে মেয়ের সাথে যোগাযোগ করতে চলেছে। ওরা চলে যাওয়ার পর রবিনের কাছে আসে হেনরি, যে কিনা রবিনকে তার ক্রাউনটি ফিরিয়ে দেয়, কেননা তার মনে হয়েছিল যে সাহায্যের বদলে সেই ক্রাউনটি নিবে না, বরং যুদ্ধের মাধ্যমেই সেই ক্রাউনটি হাসিল করে নিবে। এই ক্রাউনের উপর আপাতত আসল অধিকার তো রবিনেরই। একথা বলার পর রবিনও সেটা একসেপ্ট করে নেয়, ফলে রবিন তার রাজ্য এবং রাজত্ব দুটোই ফিরে পায় এবং চলে যায়
যায় আবারও নতুন করে তার রাজ্য সাজাতে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বেশ কয়েক মাস পরের দৃশ্য দেখতে পাই, যেখানে এখনো ওই টাউনের সকলে এই প্রকৃতিকে বেশ ভালোভাবে এনজয় করছিল। বিকাল টাইমে স্কুল শেষে রবিন এবং তার বন্ধুরা আসে তার বাবা মায়ের কাছে, যেখানে রবিনের বাবা মা তার ছোট্ট ভাইকে নিয়ে বেশ সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল। তখনই রবিন এসে তার ভাইকে নিয়ে চলে যায় জঙ্গলের ভেতরে, কারণ সে তার কাল্পনিক জগতের সাথে তার ভাইকে পরিচয় করিয়ে দিতে চাইছিল। এখন অলরেডি রবিন হাই স্কুলে উঠে গিয়েছে, যে কারণে এখন আর সেই খেলা খেলতে পারে না। সেই সাথে এখন এই রাজ্যের রাজা হলো ড্যানি এখন এই রাজ্য পরিচালনা করে। তবে রবিনের বিশ্বাস একদিন তার ভাই এই রাজ্যের নতুন রাজা হবে। এভাবেই সে তার ভাইকে এই কাল্পনিক জগতের সাথে পরিচয় করিয়ে দেয়। আর এরই মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।